হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ওয়াজ এ ট্রু মুসলিম। ট্রু অর্থ কি? ওয়াজ অর্থ ছিলেন। এ একজন, ট্রু সত্যিকারে, মুসলিম মানে মুসলমান। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সত্যিকারে মুসলমান বা প্রকৃত মুসলমান। তাহলে হযরত বিলাল ওয়াজ এ ট্রু মুসলিম। হি তিনি, ওয়াজ ছিলেন, অ্যান একজন, আফ্রিকান কিসের? আফ্রিকান। আচ্ছা, অ্যান এখানে হলো এর আগের সেন্টেন্সটা ছিল এ অর্থে একজন সত্যিকারী মুসলমান। এখানে অ্যান আসলো কেন? অ্যান আসলো হলো এই যে আফ্রিকান। আফ্রিকান এই শব্দের শুরুতে কি আছে? ভাওয়েল আছে না? ভাওয়েল থাকার কারণে কি হলো এখানে এ এন এর নিয়মের ক্ষেত্রে একটা নিয়ম আছে, যখন এ এন যেই শব্দের আগে বসবে ওই শব্দের শুরুতে যদি ভাওয়েল হয় তাহলে ওইখানে এন ব্যবহার হয়, এ ব্যবহার হয় না, হয় কি? এন ব্যবহার হয়। সেই হিসাবে এখানে এন ব্যবহার হয়েছে। চ্যাপ্টার 3 লেসন 5। এটা বলার আগে আজকে তোমরা যে পড়াটা পড়বা আমি বাংলায় কিছুটা ধারণা দিই। সেটা হলো একজন গুরুত্বপূর্ণ সাহাবী সম্পর্কে তোমরা আজকে জানবা। গুরুত্বপূর্ণ সাহাবী, আমাদের নবী আমাদের প্রিয়, তাই না? তারপরে কি কারা প্রিয়? সাহাবী আজমাইনগণ, তাই না? আমাদের আদর্শের মূল রডেল, আমরা যাদেরকে অনুসরণ করি। দুনিয়ার কোনো নায়ক নায়িকা বা কোনো খেলোয়াড়, কোনো ওই বাজে মানুষদেরকে আমরা অনুসরণ করবো না। করবো কাকে? আমাদের নবীজিকে। এবং নবীজির অনুসরণ করে যারা সোনালী মানুষ হয়েছেন তাদেরকে অনুসরণ করব। তাদের ঈমান কেমন ছিল? আমরা ঈমানদার হব। হ্যাঁ, আল্লাহ কোরআনুল কারিমে বলছেন না, আমিনু কামা আমানান নাস। হ্যাঁ, তো এইভাবে করে আমরা কি করব? সাহাবা আজমাইনদের সম্পর্কে জানব এবং তাদেরকে অনুসরণ করব। কোন সাহাবী কিভাবে চললেন, তার ঈমানটা কিভাবে গঠন করলো, সেই ঈমান থেকে আমাদের কি শিখার আছে, নবীজির সাথে কেমন ব্যবহার করলো, এগুলো জানতে হবে। এগুলো জানলে তোমার জানতে হলে পড়তে হবে। হ্যাঁ, মনোযোগ সহকারে পড়তে হবে এবং মাদ্রাসার লাইনে, দ্বীনি লাইনে তোমাকে স্টাডি করতে হবে, বেশি বেশি পড়ালেখা করতে হবে, তাহলে তুমি এগুলো জানতে পারবা। তো সেই জানার কারণেই দেখে আজকে তুমি 3য় শ্রেণীতে পড়ো, তোমার এই জানাটা যেন তোমার জানা হয়, সেই কারণেই তোমাদের বইয়ের ভিতরে আজকে এমন একজন মানুষ সম্পর্কে তোমাদেরকে জানানো হবে ইংলিশের মাধ্যমে। তুমি ভাষা শিখতেছো ইংলিশ, কিন্তু এখন জানবা একজন সোনালী মানুষ সম্পর্কে, যিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ো, নবীজির নাম নিলে কি করতে হয়? দুরূদ শরীফ পড়তে হয়। বলো সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজির সহচর্য পেয়ে, নবীজির সোহবাত পেয়ে যেই মানুষ আগে ছিল একেবারে অবহেলিত, হ্যাঁ, যার কোনো দাম ছিল না, মূল্য ছিল না, যেই মানুষ নবীজির সোহবাত পেয়ে একজন সোনালী, দামি, মহামূল্যবান একজন মানুষ হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত অনুসরণীয় একজন মানুষ হয়ে গেছেন, এমন একজন মানুষ সম্পর্কে আমাদের জানা দরকার না? তাহলে সবাই ধরো, আমাদের আজকের টপিকটা হলো দ্য ফার্স্ট মুয়াজ্জিন অফ ইসলাম। দ্য ফার্স্ট মুয়াজ্জিন অফ ইসলাম। দ্য ফার্স্ট অর্থ কি? ফার্স্ট অর্থ কি? প্রথম। মুয়াজ্জিন অফ অর্থ এর, ইসলাম অর্থ ইসলাম। ইসলাম অর্থ কি? ইসলাম। তাহলে দ্য ফার্স্ট মুয়াজ্জিন অফ ইসলাম কি হয়? ইসলাম এর প্রথম মুয়াজ্জিন। ইসলামের প্রথম মুয়াজ্জিন। টপিকটা কি? ইসলামের প্রথম মুয়াজ্জিন বা ইসলামের প্রথম মুয়াজ্জিন। এবার হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ওয়াজ এ ট্রু মুসলিম। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, এই যে এতক্ষণ যেই সাহাবীর নাম বললাম, যার সম্পর্কে এত কথা বললাম, সেই সাহাবীর নাম কি? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। তোমরাও নাম শুনছো, তাই না? হ্যাঁ, মুসলমানরা তার নাম শোনে, কারণ কি? সেরকম মানুষ, সোনালী মানুষ, সেরকম দামি মানুষ, যার কারণে মুসলমানরা তার নাম শুনে, সবাই শুনে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ওয়াজ এ ট্রু মুসলিম। ট্রু অর্থ কি? ওয়াজ অর্থ ছিলেন। এ একজন, ট্রু সত্যিকারে, মুসলিম মানে মুসলমান। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সত্যিকারে মুসলমান বা প্রকৃত মুসলমান। তাহলে হযরত বিলাল ওয়াজ এ ট্রু মুসলিম। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ওয়াজ এ ট্রু মুসলিম। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কি? একজন সত্যিকারে প্রকৃত মুসলমান। হি তিনি, ওয়াজ ছিলেন, অ্যান একজন, আফ্রিকান কিসের? আফ্রিকান। আচ্ছা, অ্যান এখানে হলো এর আগের সেন্টেন্সটা ছিল এ অর্থে একজন,
একজন সত্যিকারী মুসলমান। এখানে এন আসলো কেন? এন আসলো হলো এই যে আফ্রিকান, আফ্রিকান এই শব্দের শুরুতে কি আছে? ভাওয়েল আছে না? ভাওয়েল থাকার কারণে কি হলো, এখানে এ এন এর নিয়মের ক্ষেত্রে একটা নিয়ম আছে, যখন এ এন যেই শব্দের আগে বসবে ওই শব্দের শুরুতে যদি ভাওয়েল হয় তাহলে ওইখানে এন ব্যবহার হয়, এ ব্যবহার হয় না, হয় কি এন ব্যবহার হয়। সেই হিসাবে এখানে এন ব্যবহার হয়েছে। তাহলে কোনো সময় যদি কেউ প্রশ্ন করে, কোনো সময় যদি প্রশ্ন করা হয় যে এখানে এন হলো কেন, তাহলে তুমি এটা উত্তরটা দিতে পারবে না এইভাবে, যে কোনো শব্দের ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে তার আগে কি বসে? এন বসে। কি বসে? এন বসে। কোথাও যদি ওয়ার্ডের শুরুতে ভাওয়েল আছে কিন্তু তুমি দেখো যে এ আছে, তাহলে মনে করবে এটা ভুল, এটা কি রং, ভুল। তাহলে আমরা জানলাম কি, যে ওয়ার্ডের শুরুতে ভাওয়েল বসে তার আগে কি বসে? এন বসে। এ বসে অথবা এন বসে, দুইটার ভিতরে কোনটা বসে? এন বসে, নাকি? তাহলে হি ওয়াজ অ্যান আফ্রিকান, সে ছিলেন কি? একজন আফ্রিকান, মানে আফ্রিকার নাগরিক বা আফ্রিকার অধিবাসী, হ্যাঁ, আফ্রিকান মানুষ ছিলেন। যেমন আমরা বাঙালি, বাংলাদেশে বসবাস করি, আমরা কি বাংলাদেশি, বাঙালি না, বাংলাদেশি। আমরা কি বাংলাদেশি। চীনে যারা বসবাস করে চায়না, কি আরব দেশে যারা বসবাস করে তারা অ্যারাবিয়ান, কি অ্যারাবিয়ান, হ্যাঁ। আফগানিস্তানে যারা বসবাস করে তারা কি আফগানি, কে আফগানি। অনুরূপভাবে ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কি আফ্রিকান। তাহলে হি ওয়াজ অ্যান আফ্রিকান। কে ছিলেন? হি মানে কে? তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি কে? বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি কে ছিলেন? কোথাকার ছিলেন? আফ্রিকার। কোথার? আফ্রিকার। তবে, এখানে শো অর্থ সুতরাং হয়, তবে হয়, তো আমরা এখানে তবে অর্থ ব্যবহার করব, হ্যাঁ। তবে হিজ, তার, হিজ অর্থ কি? তার। স্কিন মানে চামড়া বা গায়ের রং। স্কিন মানে এমনি শাব্দিক অর্থ, ওয়ার্ড মিনিং হিসাবে হয় চামড়া। স্কিন অর্থ কি? চামড়া বা চেহারা। ওয়াজ ছিল ব্ল্যাক, ব্ল্যাক অর্থ কি? সাদা না কালো না লাল? কালো। ব্ল্যাক অর্থ কি? এটা কি বলা লাগবে? ব্ল্যাক অর্থ কালো, হোয়াইট অর্থ সাদা, রেড অর্থ লাল, বুঝো নাই? তাহলে এখানে কি ব্ল্যাক। তাহলে আমরা জানলাম কি বেলাল রাদিয়াল্লাহু আনহুর গায়ের রং কি? কালো। তাহলে হিজ স্কিন ওয়াজ ব্ল্যাক, তার গায়ের রং কি ছিল? কালো ছিল, অর্থাৎ তার গায়ের চামড়া ছিল কালো। এটা শাব্দিক অর্থ হয়। আর এমনি আমাদের বইয়ের ভাষা যদি আমরা সুন্দর করে বলি তাহলে কি হয়? তবে হিজ স্কিন ওয়াজ ব্ল্যাক, তার গায়ের রং ছিল কি? কালো। বাট কিন্তু হিজ, তার হার্ট, তার কি? অন্তর। হার্ট অর্থ কি? অন্তর। কল, আরবিতে বলে কল, বাংলায় বলে অন্তর, ইংলিশে হার্ট। হিজ হার্ট, তার অন্তর, ওয়াজ ছিল ব্রাইট, কি উজ্জ্বল, আলোকিত, উজ্জ্বল বা আলোকিত। বাট হিজ হার্ট ওয়াজ ব্রাইট, তার অন্তরটা ছিল কি? আলোকিত। তাহলে পুরা বাক্যটা কি হয় দেখো, হিজ স্কিন ওয়াজ ব্ল্যাক, তার গায়ের রং ছিল কালো, বাট হিজ হার্ট ওয়াজ ব্রাইট, তার গায়ের রং ছিল কালো কিন্তু তার অন্তরটা ছিল উজ্জ্বল, আলোকিত। তার অন্তরটা ছিল আলোকিত, তার অন্তরটা ছিল কি? আলোকিত। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কি দেখো, উনি একজন কালো মানুষ, উনি একজন গায়ের রং ওনার কালো, কিন্তু আসলে তার অন্তরটা কি? ভালো। গায়ের রং কালো, আসলে অন্তরটা ভালো। তার মানে আমরা বুঝলাম কাউকে গায়ের রং হিসাবে কে ছোট, কে বড়, কে সাদা, কে মোটা, হ্যাঁ, কে চিকন, কে কালা, কে দলা, কে শ্যামলা, এগুলা দিয়ে কাউকে ভালো খারাপ বলা যায় না। ভালো মূলত কোনটা দিয়ে হয়? অন্তর দিয়ে হয়। অন্তর আল্লাহর কাছে যেরকম ভালো সেই মানুষটা সেরকম ভালো, ঠিক না? তাহলে ভালো বোঝা, আমরা ভালো নির্ধারণ করব কিভাবে? যে আল্লাহর কাছে যত ভালো সেই মানুষটা তত ভালো। সে কালো হোক, দলা হোক, খাটা হোক, যেভাবেই হোক, তাই না? সে যেরকমই হোক, যে আল্লাহর কাছে ভালো সেই মানুষটা ভালো, যে আল্লাহর কাছে ভালো সেই মানুষটা ভালো। আল্লাহর কাছে ভালো হয় কিভাবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলে, হ্যাঁ,
গুনার কাজ ছেড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির আজকার বেশি বেশি করলে নাকি, এগুলা করার মাধ্যমে তো আল্লাহর কাছে ভালো হয় নাকি? হ্যাঁ, ঈমান শক্তিশালী রাখলে। তাহলে আল্লাহর কাছে ভালো হইতে হলে আমাদেরকে কি করতে হবে? অন্তরকে আলোকিত করতে হবে। আর অন্তর আলোকিত হয় কিসের মাধ্যমে? আল্লাহর বন্দেগীর মাধ্যমে, আল্লাহর গোলামের মাধ্যমে, তাই না? তাহলে আমাদেরকে আমাদের হার্টকে ব্রাইট করতে হবে কিভাবে? বাই ইসলাম বা বাই ইবাদা, ঠিক আছে? আল্লাহর ইবাদত করে, গোলামি করে, তারপরে আমাদের অন্তরকে আলোকিত করতে হবে। যেমনি আলোকিত হয়েছিলেন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি যেরকম কালো ছিলেন, হ্যাঁ, কিন্তু তার অন্তরটা কি ছিল? বাট হিজ হার্ট ওয়াজ ব্রাইট, তার অন্তরটা ছিল আলোকিত, উজ্জ্বল, অথচ তার গায়ের চামড়া ছিল কালো। হ্যাঁ, কে কালো কে ধলা এরকম বলা ঠিক, বা কেউ এরকম ছোটখাটো করে তিরস্কার করা ঠিক না, এগুলা ঠিক না। কারণ অন্তরের খবর আল্লাহ ভালো জানেন। একজন কালো মানুষ সে আল্লাহর কাছে অনেক দামি হইতে পারে। চরমনায় মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির নাম শুনছো না? তা তোমাদের বইয়ের ভিতরে আছে। তো ওনার মতো উনিও কালো মানুষ ছিলেন, উনিও কি কালো ছিলেন, কিন্তু ওনার মতো এত বড় আল্লাহওয়ালা মানুষ মানে খুঁজে পাওয়া বড় কষ্টকর হয়ে যায়। এত উপরের লেভেলের আল্লাহওয়ালা মানুষ ছিলেন। উনি এমন কিছু মিশন বর্তমানে রেখে গেছেন, এগুলা বর্তমানে যদি না থাকতো, বর্তমান পরিস্থিতিতে ইসলামের যে কোন পরিস্থিতি হইতো আল্লাহই ভালো জানেন। হয়তো আল্লাহ হেফাজত করতো, কিন্তু ওনার রেখে যাওয়ার কারণে আজকে দেখা যায় বহু দিক থেকে মুসলমানরা উপকৃত হইতেছে। এই যেইভাবে আক্রমণ করে আমাদেরকেও সেইভাবে আক্রমণ করার প্রস্তুতি নিতে হয়। সেই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ছিলেন কালো মানুষ, ছিলেন কি কালো, কিন্তু উনি এমন কিছু রেখে গেছেন, আজকে আমরা সেগুলার সুফল দেখতেছি। এই যে দেখো বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, এই যে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, এটা এই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করে গেছেন। আচ্ছা, এবার আসো তাহলে আমাদের সামনে পরে আগে যাই নাকি। এবার দেখো, বাট হিজ হার্ট ওয়াজ ব্রাইট, তার অন্তরটা ছিল কি উজ্জ্বল। এবার হি অ্যাকসেপ্টেড ইসলাম, সে কি করেছে? ইসলাম গ্রহণ করেছে। তার মানে সে কালো ছিল, নিচু বংশের মানুষ ছিল, তার চেহারা দেখতে ভালো ছিল না। আগের সময় ইসলাম গ্রহণের আগে তাকে কেউ দাম দিত না, তাকে কেউ কি করতো না? মূল্য দিত না, দাম দিত না। ইসলাম গ্রহণের পরে সে আলোকিত হয়ে গেছে, তার হার্ট ব্রাইট হয়ে গেছে। তার হার্ট কি হয়েছে? ব্রাইট হয়েছে, উজ্জ্বল হয়েছে। কেন হয়েছে? হি অ্যাকসেপ্টেড ইসলাম, সে কি করেছে? ইসলাম গ্রহণ করেছে, যার কারণে এরকম হয়েছে। আচ্ছা, তাহলে অ্যাকসেপ্ট অর্থ কি? গ্রহণ করা। ইসলাম মানে ইসলাম, তিনি, হি মানে কে? ওই যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হি অ্যাকসেপ্টেড ইসলাম, সে ইসলাম গ্রহণ করেছে। এবার ইসলাম মেড হিম, ইসলাম মেড মানে তৈরি করেছে, বানিয়েছে, হিম তাকে, হিম অর্থ কি? তাকে, এ মানে কি? একজন, নোবেল ম্যান মানে হলো পুরস্কৃত মানুষ, পুরস্কৃত মানুষ, বিজয়ী মানুষ, অনুসরণীয় মানুষ, যাকে অনুসরণ করা যায়, যাকে মডেল হিসেবে গ্রহণ করা যায়। নোবেল ম্যান হয়ে গেছেন, পুরস্কৃত মানুষ হয়ে গেছেন, বিজয়ী মানুষ হয়ে গেছেন। চিন্তা করো, সে যখন ইসলামের আগে তিনি এত নোবেল ম্যান ছিলেন না। ইসলামের আগে, ইসলাম গ্রহণের আগে তিনি নোবেল ম্যান ছিলেন না। নবীজির আদর্শ অনুসরণ করছে, নবীজির আদর্শ গ্রহণ করছেন, গ্রহণ করার পরে অ্যাকসেপ্ট করছেন নবীজির আদর্শ, আল্লাহকে মেনে নিয়েছেন, আল্লাহকে অ্যাকসেপ্ট করেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, বিলিভ করেছেন, যার কারণে সে কি হয়ে গেছে? এই বিশ্বাস, এই ইসলাম মেড হিম, তাকে কি করেছে? মেড হিম, তাকে তৈরি করেছে এই নোবেল ম্যান, একজন সোনালী মানুষ, একজন কি সোনালী মানুষ হিসেবে তৈরি করেছেন। কে করছে এটা? ইসলাম। ইসলাম কি এমনি হাতে ধরে করছে? ইসলামকে সে গ্রহণ করছে, ইসলাম তাকে নোবেল ম্যান বানিয়ে দিছে না? ইসলামকে সে গ্রহণ করছে, ইসলাম তাকে কি বানিয়ে দিছে? নোবেল ম্যান বানিয়ে দিছে। এখনো যদি কোনো মানুষ আল্লাহর গোলামি করে, আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে খুশু সহকারে আদায় করে, হ্যাঁ, তাহলে সেই মানুষটাও নোবেল ম্যান হয়ে যাবে। ওই যে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো কাদের মতো? ওই সাহাবীরা যেরকম ঈমান এনেছে, হ্যাঁ, তো সাহাবীরা যেরকম ঈমান এনে তারা ইসলামের ভিতরে এসে যেরকম নোবেল ম্যান হয়েছে,
এখনকার মানুষও যদি আমরা সাহাবাদের মতো অনুসরণ করতে পারি, সাহাবীদের মতো নবীজির আদর্শ অনুসরণ করতে পারি, আল্লাহর হুকুম মানতে পারি, তাহলে আমরাও কি হয়ে যাব? নোবেল ম্যান হয়ে যাব আল্লাহর কাছে। কথা বোঝা নাই? এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওয়াজ এ স্লেভ। তারপরে দেখো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন স্লেভ, মানে হলো কি কৃতদাস, গোলাম, কৃতদাস বা গোলাম বা চাকর। তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কি? একজন গোলাম, কৃতদাস। কথা বুঝছো? তাহলে আমরা এতটুকুর ভিতর থেকে আমরা কি শিখলাম? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন, হিজ স্কিন ওয়াজ ব্ল্যাক, তার স্কিন ছিল, গায়ের রং ছিল কালো, বাট হিজ হার্ট ওয়াজ ব্রাইট, তার অন্তরটা ছিল কি? উজ্জ্বল। তিনি ইসলাম গ্রহণ করছেন, হি অ্যাকসেপ্টেড ইসলাম গ্রহণ করছেন। হ্যাঁ, ইসলাম মেড হিম এ নোবেল ম্যান, ইসলাম তাকে কি করেছে? নোবেল ম্যান হিসেবে গণ্য করেছে। সেই ইসলাম গ্রহণের কারণে সে কি হয়ে গেছে? নোবেল ম্যান হয়ে গেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওয়াজ এ স্লেভ, সে একজন কৃতদাস ছিলেন। হিজ মাস্টার ওয়াজ উমাইয়া, তার মাস্টার, তার মালিক, মানে দুনিয়ার তার মালিক ছিল কে? উমাইয়া। মানে যেই মালিকের সে কৃতদাস ছিলেন, সেই মালিকটা হলো উমাইয়া। এই উমাইয়ার কৃতদাস ছিলেন কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। হি ওয়াজ, সে ছিল কে? এই উমাইয়া। কে? এই কাফির উমাইয়া ছিল, ওয়াজ ছিল একজন ক্রুয়েল কাফির। ক্রুয়েল কাফির মানে কি? নিষ্ঠুর। ক্রুয়েল মানে কি? নিষ্ঠুর। কাফির মানে কাফির, যে আল্লাহকে মানে না, নবীকে মানে না। তার মানে উমাইয়া ছিল কি? একজন বেঈমান কাফির, তাই না? এই বেঈমান কাফিরের গোলাম ছিলেন কে? বেলাল রাদিয়াল্লাহু আনহু। বুঝতে পারছো? না বুঝলে জিজ্ঞাসা করবা, হ্যাঁ, প্রশ্ন করবা, হাত তুলবা। আর এই উমাইয়া কেমন লোক ছিল? ক্রুয়েল কাফির। উমাইয়া কেমন লোক ছিল? ক্রুয়েল কাফির, মানে নিষ্ঠুর কাফির। কেমন ছিল? নিষ্ঠুর কাফির। আসলেই নিষ্ঠুর কেমন সেটা সামনের আলোচনায় তুমি বুঝতে পারবা আসলেই কতটা নিষ্ঠুর। হি টর্চারেড, সে কি করছে? নির্যাতন করছে বেলাল কে, কাকে? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হার্টলেসলি, মানে মানবতাহীনভাবে। হার্টলেসলি মানে মানবতাহীনভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করছে। তাহলে কিভাবে নির্যাতন করলে সামনে আসতেছে। তাহলে হার্টলেসলি মানে কি? মানবতাহীন। হ্যাঁ, মানবতাহীন ভাবে। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু টর্চারেড মানে হলো টর্চার করে না, টর্চার বলে না, সে টর্চার করছে। হ্যাঁ, জেলখানায় নিয়ে টর্চার এরকম বলে না, অনেকে বলে। তো টর্চার মানে হলো কি? নির্যাতন করছে। হি টর্চার, সে টর্চারেড, সে নির্যাতন করছে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হার্টলেসলি, একেবারে মানবতাহীনভাবে মানে মনুষ্যত্ববোধ বা একটা মানবতা যে মানুষের থাকে, সেই মনুষ্যত্ব বা মানবতাটা তার ভিতরে ছিল না। এমন কঠিন জঘন্য নিষ্ঠুরতার সাথে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করছে। হি মেড হিম লাই ডাউন। হি মেড মানে তাকে, তাকে লাই ডাউন কি করছে? শোয়া দিছে, চিৎ করে শোয়া দিছে। কাকে? ওই যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। কে? হি মানে কে? তিনি কে? উমাইয়া। অন দা হট স্যান্ড, মানে অন অর্থ কি? উপরে, দা হট স্যান্ড মানে হট অর্থ কি? গরম, স্যান্ড অর্থ বালু, গরম বালুর উপরে। অফ অর্থ এর, দা ডিজার্ট অর্থ কি? মরুভূমি, দা ডিজার্ট অর্থ কি? মরুভূমি। তাহলে মরুভূমির উত্তপ্ত বা গরম উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়া দিয়েছেন। কে? ওই যে উমাইয়া। কাকে? বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। কত কঠিন নির্যাতন! তোমরা তো গরম বালুর দেখো নাই, উত্তপ্ত গরম বালু কতটা কঠিন এটা দেখো নাই। মরুভূমিতে যারা থাকে বা থাকতে ওই সময় ছিলেন তারা বুঝতো। মানে আগুনের কয়লা যেরকম এরকম খালি একটা তাপ বের হয় না, ওই মরুভূমির বালুর কণার থেকে এরকম আগুনের মতো বের হতো। আগুনের তাপের এতটা গরম,
এই গরম উত্তপ্ত বালুর ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ওই কোরাইল কাফির, নিষ্ঠুর কাফির ওই উমাইয়া এই গরম মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপরে চিৎ করে শোয়া দিছে। তারপরে কি করছে? হি অলসো, সে আরো করছে, কি করছে? প্লেসেট স্থাপন করছে, প্লেসে এ হেভি, একটি শক্ত স্টোন, পাথর, অন বেলালস চেস্ট, মানে বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে একটা ভারী পাথর দিয়ে সাফা দিয়ে রাখছে, স্থাপন করছে। চিন্তা করো তো, হি অলসো প্লেসেড এ হেভি স্টোন অন বেলালস চেস্ট। সে কি করছে? এই উমাইয়া, এই নিষ্ঠুর উমাইয়া, কুরাইল কাফির উমাইয়া কি করছে? প্লেসেড স্থাপন করেছে এই হেভি, একটি ভারী স্টোন পাথর, অন উপরে বেলালস চেস্ট, বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপরে একটি ভারী পাথর কি করছে? স্থাপন করছে, রাখছে। তাহলে নির্যাতনটা কি করলো? উত্তপ্ত মরুভূমির উত্তপ্ত গরম বালির উপরে, হ্যাঁ, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কি করছেন? চিৎ করে শোয়া দিয়েছেন। আবার চিৎ করে শোয়াই শেষ করার নাই, তারপরে আবার সে বুকের উপরে একটা ভারী পাথর দিয়ে রাখছে। এরকম ভারী বুকের উপরে চাপা বললে মানুষ কথা বলতে পারে না। তারপরে হি উড সে টু বেলাল, এই উমাইয়া তারপরে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কি বলছে? ইফ হি উড সে টু বেলাল, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, সে এই উমাইয়া বলছে, ইফ যদি তুমি গিভ আপ, ত্যাগ করো ইসলাম, যদি তুমি ইসলাম ত্যাগ করো, ইফ ইউ গিভ আপ ইসলাম, যদি তুমি ইসলাম ত্যাগ করো, আই শ্যাল সেট ইউ ফ্রি, আমি তোমাকে কি করব? স্বাধীন করে দিব, ছেড়ে দিব। আই শ্যাল, আমি করব তোমাকে, সেট ইউ ফ্রি, তোমাকে স্বাধীন করে দিব, ছেড়ে দিব। কে বলছে? উমাইয়া, ওই নিষ্ঠুর কাফির। কি বলছে? ইফ ইউ গিভ আপ ইসলাম, যদি তুমি ইসলাম ত্যাগ করো, আই শ্যাল সেট ইউ ফ্রি, আমি তোমাকে স্বাধীন করে দিব, ছেড়ে দিব। কাফিরের কথা হলো যে তোমরা নবী থেকে মাইনো না, তাহলে আমি তোমাকে এই নির্যাতন থেকে ছেড়ে দিব। ঠিক আছে? এরপরে কি বলে শোনো। ইন রিপ্লাই বেলাল সেড, মানে এই কথার প্রতি উত্তরে বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন রিপ্লাই মানে প্রতি উত্তর করলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু সেড বললেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু এই কথার প্রতি উত্তরে বললেন, আহাদুন, কি বলছেন? আহাদুন, মানে এত কষ্ট আর কিছু বলতে পারেন না, আল্লাহ এক, পুরা কথাটা যে বলবে, হ্যাঁ, এটা বলতে পারে না, শুধু কষ্ট, মুখ থেকে একটু আওয়াজ বেরোয়েছে, এরকম ইশারা করে, এক আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইছে, শাহাদাত আঙ্গুল দিয়ে, যে আহাদুন মানে আল্লাহ এক, মানে আমি তোমাদের কথা মানি না, তুমি আমার হাজার নির্যাতন করিয়া মাইরা ফেলো, আমার দেহ থেকে রক্ত, মানে দেহের যতগুলা বডি আছে সবগুলা আলাদা করে ফেলো, যতগুলা অঙ্গ প্রত্যঙ্গ আছে সব আলাদা করে ফেলো, তারপরেও আমি বলবো আহাদুন, আমি আল্লাহকে মানি, আল্লাহ এক, তার শরীক কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই, আল্লাহর প্রেরিত, আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল, এই কথাই স্বীকার করব। এত নির্যাতনের পরে, এত কষ্টের পরেও বেলাল রাদিয়াল্লাহু আনহু কি করছেন? আল্লাহকে মেনেছেন। চিন্তা করো তো, আজকে আমরা কত ফ্রি, আমরা কত ভালো থাকি, আমরা কত সুন্দর চলাফেরা করি, তোমরা কত সুন্দরভাবে স্বাধীনভাবে আমাদের জীবনযাপন করি, খাওয়া দাওয়া করতেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা কি সেরকম আল্লাহকে মানতে পারছি? আমাদের ইমান কি এই বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো ইমান হয়েছে? হয় নাই। আমরা নামাজই পড়তে পারি না, আর কষ্ট তো দূরের কথা, কষ্ট আসলে তো আমাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। যখন নির্যাতন শুরু হবে তখন তো আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। যখন নির্যাতন করে বলা হবে যে নামাজ পড়ো না, তখন কি আমাদেরকে খুঁজে পাওয়া যাবে? কখন বেঈমান হয়ে বসে থাকবো? দেখো না, এখন ওই যে টিভিতে মাদ্রাসা বিরুদ্ধে প্রচার করলেই বিশ্বাস করে বসে থাকে, অথচ এগুলো অনেক কিছু বানায়, অনেক কিছু মানুষের টাকা টুকা দিয়া তুমি এই কাজটা করো, একজনের মাইক দাও, দিয়া তারপরে বলে যে তোমার এই টাকা দিছি, এরপর তুমি আবার স্বীকার করবা যে হ্যাঁ আমি মাইক দিছি, এরকম বইলা টিলা একটা ঘটনা সাজা, এটা আবার মিডিয়া ছেড়ে দেয়, মানুষও দেখে বিশ্বাস করে হ্যাঁ মাদ্রাসা খারাপ, নাউজুবিল্লাহ। মানুষ সাধারণ এতটুকুর কারণেই একটা জিনিস দেখেই বিশ্বাস করিয়া ইমানটারে দুর্বল করিয়া
কোরআন হাদিসের বিরুদ্ধে হয়ে যায় না? মানে ওই একটা, যদি এটা সত্যি হয় ঘটনা, বেশি একেবারে খারাপ নির্যাতন করে সেটা তো অবশ্যই না, কিন্তু অনেকগুলো এরকম বানিয়ে বলে যেটা একেবারে বেশি নির্যাতন, সেটা তো অবশ্যই গ্রহণযোগ্য না। কিন্তু আমরা বলতেছি কি, ওইটা দেখায় যেগুলা ভালো প্রতিষ্ঠান, যেগুলা ভালো, যেগুলা এরকম মানে ইসলাম বিরোধী কোনো কাজ হয় না, শরিয়া বিরোধী কোনো কাজ হয় না, কোরআন হাদিস থেকে মানুষকে, ওই দিনী প্রতিষ্ঠানগুলো থেকে মানুষকে দূরে সরিয়ে দিতেছে। কথা বোঝা নাই? স্বাভাবিক এখান থেকে মানুষ ইমান দুর্বল হয়ে যায়। আর যখন নির্যাতন শুরু হয়ে যাব, তখন তো একজন ইমানদার খুঁজে পাওয়া কষ্ট হয়ে যাবে, তাই না? আর বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কষ্টের পরও তারপরে কি বলছেন? আহাদুন আহাদুন, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, অ্যান্ড অ্যালোন, তিনি একক। এরপরে দেখো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শো দিস ক্রুয়েলটি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, শো মানে কি দেখলেন, সি অর্থ দেখা, এখানে টেন্সের বিভিন্নতার কারণে তোমরা এখনো বুঝো না, এগুলো বড় হলে পড়বা। শো এটা বিভিন্ন এর অপশনের কারণে আসছে, গ্রামারের নিয়মের কারণে এখানে সি শো হয়ে গেছে। হ্যাঁ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শো দিস ক্রুয়েলটি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিষ্ঠুরতা কি করলেন? দেখলেন। হি ওয়াজ মুভেড। তারপরে কি করলেন? ওই যে ওই পাথরটা, হ্যাঁ, ওই পাথরটা তিনি কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সরিয়ে দিলেন। কি করলেন? ওয়াজ মুভেড, মুভ মানে কি সরিয়ে দেওয়া। হি বোথ, এবং কি করলেন? হি মানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বোথ মানে হলো কিনলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনলেন ফ্রম উমাইয়া। কার থেকে? উমাইয়ার থেকে। মানে ওই সময় এরকম কেনা বেচা হইতো। হ্যাঁ, যারা গোলাম ছিল, চাকর ছিল, এদেরকে কেনা বেচা হইতো। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে ছিল না? কে ছিলেন? ইসলামের প্রথম খলিফা। মাশাআল্লাহ, তোমরা তো পারো। ইসলামের প্রথম খলিফা, নবীজির একান্ত সাহাবী, জীবন সঙ্গী, হ্যাঁ, খুব কাছের একজন সাহাবী ছিলেন। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা দেখলেন, শো দিস ক্রুয়েলটি, এই নিষ্ঠুরতা দেখলেন। হি ওয়াজ মুভেড, ওই বুকের উপর থেকে পাথরটা সরিয়ে দিলেন। হি বোথ, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিনলেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করলেন, কিনলেন ফ্রম উমাইয়ার থেকে, অ্যান্ড সেট হিম ফ্রি, এবং কেনার পরে তাকে স্বাধীন করে দিয়েছে। মানে সে আর এখন কারো গোলাম না, সে স্বাধীন। এই কাজটা করছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কে করছে? এই ভালো কাজটা করছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বুঝো নাই? একটা মানুষ একজনের গোলাম, তাকে ওই গোলাম থেকে কিনে আইনা সে ছেড়ে দিছে। কিনা মানে হলো তার নিজের গোলাম। বুঝো নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কিনছেন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে, তখন কিন্তু এই বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গোলাম হয়ে গেছে কিনার মাধ্যমে। এটা ওই সময়ের বৈধ ছিল, গোলাম হয়ে গেছে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহুকে কি করেন নাই? গোলাম হিসাবে রাখেন নাই। সেট হিম ফ্রি, তাকে কি করে দিয়েছেন? স্বাধীন করে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। এরপরে দিস বেলাল ওয়াজ দ্য ফার্স্ট মুয়াজ্জিন অফ ইসলাম। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু ওয়াজ ছিলেন দ্য ফার্স্ট মুয়াজ্জিন অফ ইসলাম। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কি? ইসলামের প্রথম মুয়াজ্জিন। হিজ ভয়েস, তার কণ্ঠস্বর ওয়াজ ছিল সো ডিয়ার, খুব প্রিয়, দ্যাট, তার কণ্ঠস্বর এত প্রিয় ছিল যে আল্লাহর কাছে, দ্যাট আল্লাহ অ্যান্ড রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভড হিম ভেরি মাচ। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবীজি এবং আল্লাহ, লাভড মানে ভালোবাসতেন, হিম তাকে, ভেরি মাচ খুব ভালোবাসতেন। তার এই মধুর মানে এই যে তার কণ্ঠে যে আজানটা, এই আজানটা আল্লাহ এবং আল্লাহর রাসূল খুব ভালোবাসতেন। ওই যে বললাম না ঘটনা, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয় নাই, সূর্য উদিত হয় না, তাহলে ভালোবাসছেন দেখি তো এরকম হয়েছে নাকি? নবীজিও খুব মহব্বত করতেন।
নবীজিও বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির খুব পাগল ছিলেন। নবীজি মারা যাওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বত নবীজির উপরে, মদিনা শরীফে যাইতেন না। ওই যে তোমরা সঙ্গীতে শোনো না, নবীজি নাই আমি মসজিদে আজান দিব, এখন আমার কণ্ঠ আজান, আমার আজান কে শুনবে, নবীজি তো এখন দুনিয়াতে নাই, ওঠো বিল্লাল মিনারাত, এরকম একটা সঙ্গীত আছে না, ওটার ভিতরে বলে যে আমি এখন আজান দিব কিন্তু আমার আজান শোনার মানুষ তো নবীজি দুনিয়াতে নাই। নবীজি মারা যাওয়ার পরে এই কথা বলছেন। তাহলে নবীজিকে কতটা ভালোবাসতেন, নবীজিও খুব ভালোবাসতেন। তাহলে আজকে আমাদের এইখান থেকে মূল সামারিটা কি দেখো, এখান থেকে তুমি ইংলিশ শিখলা কি ইংরেজি, ঘটনা জানলা, ইমানদীপ্ত কাহিনী শুনলা, তোমার ইমান এখন বৃদ্ধি হয়েছে না? তোমার এখন মনে বলতে এমন একটা পাকাপোক্ত হয়েছে না যে আমাদের সাহাবী এত কষ্ট করছেন, নবীজিকে এত মহব্বত করতেন, ইসলামকে এত ভালোবাসতেন যে তাকে নির্যাতন করে মাইরিয়া ফেলাইতেছে, তারপরেও সে আল্লাহকে বিশ্বাস করতেছেন, আল্লাহর উপরে যে ইমান আছে, ইমান থেকে ত্যাগ করেন না, ইমান থেকে সরে আসেন না। তাহলে আমাদের আরো বেশি আল্লাহকে মহব্বত করতে হবে, আরো বেশি নামাজ পড়তে হবে, যত কষ্ট হোক আমার নামাজ পড়তেই হবে। কি এরকম ইমান আমাদের এখন তৈরি করা যায় না মনের ভিতরে? এবং নামাজ তো পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য, খুশি সহকারে নামাজ পড়বো, কি পারা যাবে না? এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু যেরকম নবীজিকে ভালোবাসতেন এবং নবীজিও বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসতেন, আমরাও নবীজিকে ভালোবাসবো। আর ভালোবাসার অর্থ হলো নবীর সুন্নত তরিকায় আমাদের জিন্দেগি পরিচালনা করবো ইনশাআল্লাহ।